ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যে খবরটার অপেক্ষায় আমরা ছিলাম, আজকে হচ্ছে 17 তারিখ, সেই খবরটা কিন্তু চলে এসছে। চলুন কোন খবর কোন কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে বা কোন সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে ডিটেলস আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে একদম সঠিক এবং ঠিকভাবে কিন্তু বুঝতে পারবেন। আরবিএনএল, তো আরবিএনএলকে দেখলে দেখা যাবে আজকের দিনে কীরকম। আজকের দিনে 3.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখি, যে কোম্পানিটা 290 চলে এসছে। তো আজকে 17 তারিখ, আজকে কিন্তু এই কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে? একদম নয়। মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু কোম্পানির রেজাল্ট এসছে এবং মার্কেট এক্সপেক্ট করছিল রেজাল্ট ভালো হবে, তার জন্য কিন্তু আজকে 3.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। যেরকম কোম্পানিটা আগে জানিয়েছিল যে 17 তারিখ তারা রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং তার সাথে একটা ডিভিডেন্ড দেবে, তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। ফাইনাল ডিভিডেন্ড কত? 2 টাকা 11 পয়সা করে। তো এই ফাইনাল ডিভিডেন্ড এজিএম হবে, এজিএমে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনাদের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে। দেখুন বলে দিয়েছে 2023-24 উইল বি পেড, মানে ডিভিডেন্ডের কথা বলছে। হ্যাঁ, ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্ড, হ্যাঁ, 2023-24 উইল বি পেড বলছে উইথিন 30 days ফ্রম দ্য ডেট অফ ইটস ডিক্লিয়ার অ্যাট এজিএম। বোঝা গেল? আমরা কনসলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে, রুপিস ইন কারোরে রয়েছে। আমরা কনসলিডেট নাম্বার দেখব, তার সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন একটু বড় করে নিই। 3-23, 12-23, 3-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার যদি আমরা কোম্পানির ইনকাম দেখি, এই কলমটা হচ্ছে কোম্পানির ইনকাম। তো ইনকাম দেখি, তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে কত ছিল? 5,975। আগের কোয়ার্টারে 5,016, এই কোয়ার্টারে 6,994। তো 5,900টা 6,900 হচ্ছে ইয়ারলি, এবং কোয়ার্টারলি 5,000টা 6,900 হচ্ছে। তাইলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো ইনকাম করেছে। এবং তার পাশাপাশি এবার আমরা কি দেখব? আমরা কোম্পানির খরচা দেখব। তো খরচা দেখলে দেখা যাবে, দেখুন এই কলমটা হচ্ছে কোম্পানির খরচার, ঠিক আছে? তো এই কলমটা খরচার, আমরা যদি কোম্পানির খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 5,497, আগের কোয়ার্টারে 4,584, এই কোয়ার্টারে 6,412। তো কোম্পানি যেরকমভাবে ইনকাম করেছে সেভাবে খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা এবার কোম্পানির প্রফিট দেখব। কোন প্রফিট দেখব? অপারেটিং প্রফিট, যেটা হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলেই পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে? 478, আগের কোয়ার্টারে 432, এই কোয়ার্টারে 581। তো অপারেটিং প্রফিট 478টা 581 হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এবং কোয়ার্টারলি 432টা কিন্তু 581 হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এত পর্যন্ত আমরা যে কোম্পানির রেজাল্ট দেখলাম, রেজাল্টটা কিন্তু ফাটাফাটি হয়েছে বলতে পারেন। এবার কি আসছে? এবার হচ্ছে সব রকম ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে কোম্পানির প্রফিট। আমরা বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা দেখব। তো সেই কলমটা হচ্ছে এই কলমটা। তো স্যার, আমরা যদি ট্যাক্স দেওয়ার আগের প্রফিট দেখি তাহলে 496, 462, 624। তো এটা ছিল অপারেটিং প্রফিট এক বছর আগে। সেখান থেকে কিন্তু ট্যাক্স দেওয়ার আগের প্রফিটটা অনেকটাই বেড়ে গেছে। 432টা 462 হয়েছে এবং 581টা 624 হয়েছে। সেটা যদি বলেন তাহলে কিন্তু এখানে ট্যাক্সের একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ঠিক আছে? তার জন্যে কিন্তু যে বিফোর ট্যাক্স, এই এক্সেপশনাল আইটেমের একটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তার জন্য বিফোর ট্যাক্স যেটা সেটা কিন্তু কী হয়েছে? একটু বেড়েছে। তো এবার ট্যাক্সের বাদ দেওয়ার পরে যে প্রফিট, অর্থাৎ নেট প্রফিট, সেই প্রফিটটা কিন্তু এই কলম। দেখুন এক বছর আগে কত করেছে? 359, আগের কোয়ার্টারে 358, এই কোয়ার্টারে 478। তো 359, 478 ও 358, 478 যথেষ্ট ভালো কোম্পানি কিন্তু পারফরমেন্স করেছে। তাহলে বলাই যেতে পারে কোম্পানি যে রেজাল্ট করেছে, রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে। তাহলে কিন্তু এই কোম্পানিটা কালকে ধামাকা মাচাতে পারে। দেখুন স্যার, কোম্পানিটা দৌড়াচ্ছিল কেন, বা কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট বা এতটা ভালো রিটার্ন কেন দিয়েছে? গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে রেলের বিস্তার, যেখানে রেল পৌঁছায়নি সেখানে রেলকে পৌঁছানো বা রেলের ডেভেলপমেন্ট, নতুন লাইন তৈরি করা। বন্দে ভারত চলছে, তার জন্য পুরনো লাইনের বদলে নতুন লাইনকে ডেভেলপমেন্ট করা। তো এইসব কাজ করে কে? এইসব কাজ কিন্তু করে হচ্ছে আরভিএনএল। তো সেই জায়গায় রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে হচ্ছে কোম্পানিটা। একের পর এক অর্ডার পাচ্ছিল, যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন আমরা যদি এক বছরের চার্ট দেখি, এক বছরে কোম্পানিটা কিন্তু 139% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে কত?
1032% রিটার্ন দিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কেন রিটার্ন দিয়েছে। কোম্পানিটা রিটার্ন দিয়েছে, রেলের বিস্তারের কাজ করছে গভর্নমেন্ট, তো সেই অনুযায়ী কোম্পানি অর্ডার পাচ্ছে। এই যে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত কোম্পানিটা 4টে অর্ডার পেয়েছে, 4টে জোন থেকে, ইস্টার্ন জোন থেকে, সাউথ ইস্টার্ন জোন থেকে, নর্দার্ন জোন থেকে এবং সাউদার্ন জোন থেকে। তো এইভাবে কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, সেই অর্ডার কমপ্লিট করছে। এখন কিন্তু কোম্পানির পিএনএলটা বাড়ার সময়। তো স্যার যেই মতো বললাম, এই কোম্পানিটা কিন্তু ধামাকা মাজাতে পারে। দেখুন, আমরা যদি কোম্পানিটার মার্চ 2015 থেকে প্রফিট দেখি, নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে দেখা যাবে, দেখুন 337, 429, 443, 443টা কত হয়েছে, 570। তো 570টা কত এসছে দেখুন, 688, 757, 992, 992, 1110, 1421, 1421টা কত এসছে, 1574। তাহলে কোম্পানির লাস্ট 5-6 বছরের প্রফিট কিন্তু লাফিয়ে বেড়েছে। কেন বেড়েছে? কারণ কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছিল। দেখুন, আমরা যদি সেলস গ্রোথ দেখি, তাহলে সেলস গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কোম্পানির। প্রফিট গ্রোথ সেটাও কিন্তু 5 বছরে 18, 3 বছরে 11 এবং কারেন্ট ইয়ারে কিন্তু 3 বছরে 17, কারেন্ট ইয়ারে 11। তার পাশাপাশি স্টক সিজিআর গ্রোথ যদি দেখি, তাহলে দেখা যাবে কোম্পানি 5 বছরে 67%, 3 বছরে 115%, কারেন্ট ইয়ারে 114%। ব্যাপক হারে কিন্তু একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। রিটার্ন অন ইকুইটি যদি দেখি, তাহলে রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কেন রয়েছে? কারণ কোম্পানি অর্ডার পাচ্ছে, আর গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তারের কথা জানিয়ে দিয়েছে কি 2030-এর মধ্যে 54 লাখ করোড় কোম্পানি কিন্তু রেলের ডেভেলপমেন্টের জন্য খরচা করতে চলেছে। তো রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে কিন্তু এই কোম্পানিটা অর্ডার পাবেই। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, আগামীকাল কিন্তু ধামাকা মাচাতে পারে এই কোম্পানিটা। স্যার গভর্নমেন্ট রেলওয়ে ডেভেলপমেন্টের কাজ করছে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরভিএনএল, ইরকন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কি অর্ডার পাচ্ছে একের পর এক বিভিন্ন জোন থেকে। তো এই কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে, আর ফান্ডিং করছে কে? ফান্ডিং কিন্তু করছে স্যার এই কোম্পানিটা, আইআরএফসি, একটা এনবিএফসি কোম্পানি। দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কিন্তু 7%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আগের দিন ইরকন ইন্টারন্যাশনাল প্রায় 8%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন দেখিয়েছে? কারণ মার্কেট এক্সপেক্ট করছে, যেহেতু কোম্পানিগুলো অর্ডার অনেক আগের থেকেই পাচ্ছিল, তো মার্কেট এক্সপেক্ট করছে এই সময় কোম্পানির যে ধরুন কাজ করলে কি হয়, টাকা পাবে। তো এই সময় কোম্পানির পিএনএল কিন্তু ফুলে ফেপে উঠবে। মার্কেট সেটাই এক্সপেক্ট করছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট রিয়্যাক্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কালকে ইরকন ইন্টারন্যাশনাল বলুন, আজকে আইআরএফসি বলুন, দেখুন ভালো কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট কবে পাওয়া যাবে? এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু 20 মে পাওয়া যাবে। অর্থাৎ 20 মে আমাদের চ্যানেলের সাথে কিন্তু আপনাদের যুক্ত হয়ে থাকতে হবে। তাহলে কী হবে? তাহলে রেজাল্টের আপডেটটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন। তার পাশাপাশি কোম্পানি 20 মেতে রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং তার সাথে কিন্তু কোম্পানি ডিভিডেন্ডও দেবে, সেরকমই কিন্তু কোম্পানি জানিয়েছে। তো অবশ্যই এই কোম্পানিটাও ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই কোম্পানিটারও অবদান অনেকটাই রয়েছে। তো এই কোম্পানির রেজাল্টের দিন আমরা তো অবশ্যই আলোচনা করব। তার পাশাপাশি এটা বলার বিষয় যে এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে। 1 বছরে কোম্পানিটা কিন্তু 398% রিটার্ন দিয়েছে, অলমোস্ট 400% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 579% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আর 20 তারিখ কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন বা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, তাহলে কিন্তু এই কোম্পানির রেজাল্টটাও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। স্যার ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাও কিন্তু রেলওয়ে ডেভেলপমেন্টের কাজ করে। দেখুন আজকের দিনে, কালকের দিনে প্রায় 8% আপসাইড মুভমেন্ট দেখানোর পরেও আজকের দিনে কিন্তু 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখেছে এই কোম্পানিটা। কেন? কারণ কালকে আমি এই কোম্পানি নিয়ে যখন ডিসকাস করছিলাম তখন জানিয়েছিলাম যে মার্কেট কিন্তু অলরেডি ধরে নিয়েছে এই কোম্পানিগুলোর রেজাল্ট যথেষ্ট ভালো হবে। তো রেজাল্ট এই কোম্পানিটার কবে পাওয়া যাবে? 21শে মে। প্লাস 21শে মে রেজাল্টের সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিটা ডিভিডেন্ডও ডিক্লেয়ার করতে চলেছে। তো যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে তারা কিন্তু অবশ্যই 21শে মে দিনটা মাথায় রাখবেন এবং এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই কোম্পানিটাও ঠিক আরবিএনএল মতন কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন, শুধু রেলে নয়, রোড সড়ক পরিবহনের ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার আছে। দেশে নয়, দেশের বাইরেও কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট নামডাক আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, অ্যাজ ইট ইজ এলএনটি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তো স্যার এই ছিল আরবিএনএল এর রেজাল্ট, ফাটাফাটি রেজাল্ট, কালকে ধামাকা মাচাতে পারে। এবং তার পাশাপাশি
এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখবেন, কারণ এই দুটো কোম্পানির রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।